তিনি তিনার ওসিয়ত নামায় লিখে গেছেন। আপনারাও তো অনেকে ফুরফুরাই যান না, যান যান, আপনারা দেখেছেন ফুরফুরাই মেয়েরা যেতে পায় মাজারে, কথা বলে না, কথা বলে না, আরো জোরে বলুন, শব্দটা এখানে যেন আসে, জোরে বলুন। যেতে পাবে না, নিষেধ করে গেছেন। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি লিখেছেন হারাম, মেয়েদের মাজারে যাওয়ার নিয়তটা করাটাও হারাম। আর আপনাকে বলে দিই, আমাদের দেশে আপনার 24 পরগনায় সকলে জানে এই ওসিয়তনামা যে দাদা হুজুরের মাজারে যখন মেয়েরা যেতে পাবে না, তাহলে আপনার খাজা বাবার মাজারে আপনার বউ কি করে যেতে পাবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি বলেন যাই না, হাই রোডে আমার গাড়িতে চাপো, রোজ আমি 5টা বাস দেখিয়ে দেবো হাই রোডে আমাদের দিকে যাচ্ছে বাসগুলো, ধানবাদ হয়ে নিজের বউকে নিয়ে যাচ্ছে, ছেলেকে নিয়ে যাচ্ছে, মেয়েকে নিয়ে যাচ্ছে। আপনারা ইমানদারির সঙ্গে বলে, আপনাদের দেশে এখানে লোক মরে না বেঁচে থাকে সবাই? মরে না? মরে না? মরে। স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পায়, কথা বলে না। বাপ মরে গেলে বিটি যেতে পাবে? যদি বাপ মরে গেলে বিটি না যেতে পায়, স্বামী মরে গেলে স্ত্রী না যেতে পায়, ইয়াসিন মারা গেলে আমার কবরে তোমার বউ কি করে যাবে? তোমার ব্রেনকে জিজ্ঞেস করো, তোমার ব্রেন হ্যাং হয়েছে। মুসলমান এটাই বুঝার আছে। আপনাকে দেখিয়ে দেবো, চলুন। আপনি কোথায় চলুন, বোম্বাই, দিল্লিতে। আপনি দিল্লিতে চলুন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র? তাড়াতাড়ি বলেন। পবিত্র জায়গা। আপনাকে দেখিয়ে দেবো, আমাদের দেশের কিছু ফিল্মের আর্টিস্ট আছে, তারা ফিল্ম রিলিজ করলে খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে আসে, ঠিক কিনা? কথা বলে। তারা বিয়ে করলে, অমিতাভ বচ্চনের ছেলের বিয়ে হয়েছে ঐশ্বর্যা রায়ের সঙ্গে, বিয়ের 1 সপ্তাহ পরে খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে এসছে। ওই দুটো হারামখোরকে জিজ্ঞেস করুন যে পবিত্রতা কি, পাক না পাকি কি, তারা জানেই না। তারা হায়েজের অবস্থায় ঢুকে যাবে, তারা অপবিত্র অবস্থায় ঢুকবে, তারা নাপাকির হালতে ঢুকবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কষ্ট পাবে কিয়ামতের দিনে। যারা ওখানে বসে আছে তাদেরকে দায়ী করে দিবে। চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আহা, আজকে যদি ফুরফুরার মাটিতে মেয়েদের যদি প্রবেশ নিষিদ্ধটা কেটে যায়, জেনে রেখে দিবেন, যারা নিষিদ্ধ কাটাবে, যারা মেয়েদিকে ঢুকাবে, সে যত বড়ই হুজুর হয়ে যাক, কিয়ামতের দিনে তাদের গেরেবানটা ধরে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। কেন? তুমি তোমার আকাবিরদের কথাকে কেটে দিয়েছো, কোরআন আর হাদিসের কথাকে কেটে বদদিনীর মধ্যে শামিল হয়েছো। আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাদের মাথার তাজ। আপনাদের জানা নাই কত বড় আলিমের দিন ছিলেন, কত বড় মুহাক্কিক ছিলেন। এটা আমরা উলামারা জানি, যারা তার কিতাব পড়েছি, যারা তার ইলমের বহরকে জানি, তারাই একমাত্র জানে যে তিনি কত বড় পণ্ডিত মানুষ ছিলেন, পশ্চিম বাংলার একজন। বড় কষ্টের বিষয়, মুসলমান আজকে, আপনি তো মুখেতে বলেন আমি মুসলমান, নবীর অনুসারী, কই তোমার আখলাক আর চরিত্র? কই রাসূলের আখলাক? কই আল্লাহর হাবিবের আখলাক? কই সাহাবীদের আখলাক? আল্লাহর কসম, সাহাবীদের আখলাক আর চরিত্র দেখে আমার আল্লাহ নবীজিকে বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন, হে আমার নবী, তারা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের আখলাক আর চরিত্র দেখে আমার আল্লাহ রাজি হয়ে গেলেন। আজকে মুসলমান আপনাদেরকে বলে যাই, বড় জোর অনুরোধ করে যাচ্ছে, আপনাকে দলিল দিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছেন, আল্লাহ নিষেধ করলেন তুমি দোয়া চাইতে পাবে না ওই মুশরিকের জন্য। আর মুসলমান ছেলে আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর দুর্গা উৎসবে যাওয়া যাবে কিনা, দুর্গা পূজায় যাওয়া যাবে কিনা? আমার ভাই, আমাদের দেশের যিনারা হিন্দু ভাই আছে, তাদের সবথেকে বড় বাঙালিদের উৎসব হচ্ছে দুর্গা উৎসব। তিনাদের মা, তিনাদের ঠাকুর, তিনারও উপাসনা করবেন। কিন্তু আমার আল্লাহ কোরআনে অর্ডার দিয়েছে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সবথেকে বড় পাপ হচ্ছে আল্লাহ ব্যতীত অপরকে গ্রহণ করা, শিরকের পাপ। আর মুসলমানদের আকীদা এক আল্লাহর প্রতি বিশ্বাস, অনেকগুলো আল্লাহর প্রতি নয়। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এক আল্লাহই বিশ্বাসী, অনেকগুলো আল্লাহই নয়। তাই আমার ভাই, মিডিয়াদের কাছে অনুরোধ, যারা বাংলার মিডিয়া আছে, রিপাবলিক টিভি, আপনার এবিপি নিউজ, নিউজ 18 বাংলা, আমাদের বায়ানকে নিয়ে কাজ করে এটা বলবেন না যে এটা হিন্দু বিদ্বেষী কথা, এটা দেশ বিরোধী কথা। না,
আজ পর্যন্ত আমি কোন ধর্মের বিরুদ্ধে বলিনি। আমার হিন্দু অনেক বন্ধু আছে, অনেকজন ফোন করে, আমি গাড়িতে আসছিলাম আপনাদের 24 পরগনারে, আমি বলবো না কোন জায়গায়, ফোন করেছে, হুজুর আমাকে প্রসেসিং বলে দেন। কিভাবে? আপনার বয়ান শুনতে শুনতে আমার আর হৃদয় মানছে না, আমি কিভাবে ইসলাম কবুল করবো? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাকে আমার জায়গায় ডেকেছি, আমার মাদ্রাসায় ডেকেছি, তাকে প্রসেসিং এ নিয়ে আসবে আমার কাছে। আমি তাকে বলেছি পরের মাসে আমার সঙ্গে মুলাকাত করবে, আমি আপনাকে জায়গা বলে দেবো, রাস্তা বলে দেবো, কিভাবে ইসলামে দাখিল হবে, কিভাবে আসবেন, কিভাবে রাহান সাহান করবেন। শুনে রেখে দেন, যাদের মনে মনে হচ্ছে ইসরায়েলের যুদ্ধ দেখে, তার পাশে আমেরিকাকে দাঁড়ানো দেখে আল্লাহর কসম করে বলে যাচ্ছে, গোটা পৃথিবীর পরমাণু শক্তিধর দেশ যদি একদিকে দাঁড়িয়ে যায় কোরআনের উপরে আর আমার আল্লাহর উপরে, এমন বিশ্বাস রাখবেন আল্লাহ ওয়াদা করেছেন ফালাম তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জেল সবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। 200 বছর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা, তারা চেয়েছিল এই ভারতের মাটি থেকে কোরআনকে মিটিয়ে দাও। কয়েক লক্ষ কোরআনকে গুজরাটের গোমতী নদীর তীরে জ্বালিয়েছে, আল্লাহর কসম তারপর কোরআনকে মিটাতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে কাবা ঘরের মধ্যে কোরআন পড়ছেন, আর বেঈমান কাফেররা চারিদিকে তাবলীগ করছে। কিসের তাবলীগ? আল্লাহ কোরআনের আয়াত পাঠিয়েছেন নবীজির কাছে যে শোনো, বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে তোমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে আমার নবী, বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে তাবলীগ করছে, নবী যে কোরআন পড়ে সে কোরআন তোমরা শ্রবণ করো না, বরঞ্চ হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরও আটকাতে পারেনি ইসলামকে। আজকে গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান। জোরে একবার বলুন নারে তাকবীর, আরো জোরে বলুন নারে তাকবীর। আমার মুসলমান ভাই, পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই কোরআনকে মিটিয়ে দিই, ইসলামকে মিটিয়ে দিই। মুসাকে মিটানোর জন্য এসেছিল ফিরাউন, নিজে মিটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ এসেছিল ইব্রাহিমকে জ্বালাতে, আল্লাহর কসম ইব্রাহিমের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। নমরুদ যখন আগুনে নিক্ষেপ করবে শুনেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা করলেন ইব্রাহিম নবী, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো উপায় নেই, তুমি এই নমরুদের হাত থেকে আমাকে হেফাজত করো। আল্লাহ সঙ্গে সঙ্গে আগুনকে হুকুম জারি করলেন, কোরআনে আছে কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য। আর সেই আগুন ঠান্ডা হয়ে ফুলের বাগিচায় ইব্রাহিম নবী বসে জিকির করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদের চোখ চড়ক গাছ, ইব্রাহিমকে জাদুঘর বলেছে, তার পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। এটা আমার আল্লাহর কুদরত, জ্বালাতে পারেনি। শুনিলেন মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রমাণ দিয়েছে। এরকম ইসরায়েল নয়, আমেরিকা, ইসরায়েল, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চায়না সব যদি একদিকে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম করে বলছি কোরআনকে মিটাবার ক্ষমতা নেই। যারা মনে মনে করছেন যে আজকে ভারতের মাটিতে বসে অনেকজন বলছে, ভারতের কুত্তা মিডিয়ারা যে মুসলমান, এই উলামারা, এই মুসলমানরা কেন ফিলিস্তিনের জন্য দোয়া করছে, ফিলিস্তিনের জন্য কেন দোয়া? তাহলে আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, তোরা হারামের আওলাদের জন্য কেন দোয়া করছিস? তোরা কেন ইসরায়েলের পাশে? শুনে নেন, যারা মুসলমান শিক্ষিত আছেন, যাদের মনে মনে হচ্ছে এই মৌলবীরা মাদ্রাসা ছাপ, এরা স্কুলে যায়নি তাই এরা ফিলিস্তিনের জন্য দোয়া করছে, আমরা ভারতবাসী, এখানে ভারতবাসীর মামলা নাই। কোরআন শুনেলেন, কোরআনে আছে এক মুসলমান আর এক মুসলমানের বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস বুখারী শরীফের রওয়ায়েতে আছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পৃথিবীর যে কোনো কোণায় মুসলমান অত্যাচারিত হলে আমাদের তরফ থেকে দোয়া থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে আমি এই স্টেজে বাই ক্যামেরা বলে যাচ্ছি,
যদি আমাদের গর্দনে বুকেতে গুলি চালিয়ে দাও, তারপরও জেলের কুঠরিতে ভরে দাও, আল্লাহর কসম আমার শেষ দোয়াটা ওটাই বেরোবে, আল্লাহ ফিলিস্তিনের মজলুমকে হেফাজত করো, আল আকসা মসজিদকে বিজয় করে দাও। জোরে বলুন আমিন। আমার মুসলমান ভাই, ভারতের মিডিয়া যারা চিন্তা করছে, যারা খালি দেখাচ্ছে এরা আতঙ্কবাদী, আজকে বড় কষ্ট লাগে 500 নিরীহ মানুষ হসপিটালের মধ্যে মিসাইল মেরে তাদেরকে হত্যা করে दिया। भारतेर मीडिया वाले हमारे देश के कुछ कुत्ता मीडिया है, रूबी का लियाकत, इसको जो मुसलमान कहेगा उसका ईमान जाना भी खर्च हो जाएगा। रूबी का लियाकत, अंजन हमकशफ और हमारे देश में जितने भी कुत्ता मीडिया वाले हो, कान खुलकर सुन लो, रूबी का लियाकत इजराइल में पहुंच गई और वहां से खबर कर रही है। देखिए मैं ग्राउंड जीरो पे हूं, यहाँ पे गोला चल रहा है, बारूद चल रहा है, कैसे कैसे सब मिसाइल आ रही है, खबर कर रही है। अरे कुत्ती तुम तो पली हुई हो, इजराइल ज्यादा दूर है कि मणिपुर ज्यादा दूर है? मणिपुर के अंदर हमारे देश के 3 दलित बेटियों को नंगा घुमाया गया, कितने मासूम को बेघर कर दिया गया, लेकिन इसके बारे में हमारे देश के मीडिया वाले चर्चा नहीं करेंगे। বাংলার যে কলকাতার লিপাবক টিভি আছে চাচ্চকো, তার নামটা আমি জানি না, হারামখোর, তাকে বলবো ইসরায়েলের প্রতি তোর যদি এত मोहब्बत হয় तू तो देशद्रोही তোর থেকে বড়। ये मीडिया वाले सबसे बड़ा गद्दार है देश के और देशद्रोही है, क्योंकि इजराइल का खबर तो तुम्हें मिला, इजराइल का खबर तो कवर कर लिया, लेकिन हमारे देश के मणिपुर के बेटियों को नंगा घुमाया गया, उसको कवर नहीं कर पाया। क्यों? मणिपुर का नाता मोदी जी से जुड़ी हुई है। মুসলমান আপনার বিরুদ্ধে বেঈমান কাফেররা জাল বিছাচ্ছে, আপনি অনুভব করতে পারবেন। সেই জালটা শুনে নেন। আজকে কিছু শিক্ষিত লোক আমাদের মতো মৌলবী দিকে হুজুর দিকে মাদ্রাসা ছাপ বলছে, যারা মাদ্রাসা ছাপ বলছো শোনো, তোমাদের যোগ্যতা নাই আমাদের সামনে বসি, তোমাদের অকাত নাই আমার জুতো সুজা করি। যারা ফেসবুক আর ইউটিউবে গালি দিচ্ছ যে শিক্ষিতরা, তারা শোনো, আমাদের মাদ্রাসা ছাপের ওয়াকাত এই হুজুরদের ওয়াকাত। যারা 24 পরগনার মানুষ, এটা উত্তর তো দিকে, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় যতগুলো মাদ্রাসা আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, কোন দলের নয়, দেওবন্দি, বেরেলি, ফুরফুরা, আহলে হাদিস, যে দলেরই মাদ্রাসা হোক, একটা মাদ্রাসা থেকে তোমরা একটা এমন ছবি বার করে নিয়ে এসো যে একটা মাদ্রাসার স্টুডেন্টকে সিনিয়র ছাত্ররা তাকে ন্যাংটো করে র্যাগিং করে নাচিয়েছে। এক্ষুনি স্টেজে একজন দাঁড়িয়ে বলুন কার ছেলের উপরে অত্যাচার হয়েছে মাদ্রাসায়, আমি তার জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। এরকম ঘটনা আপনাদের চোখের সামনে আছে? কথা বলেন ইয়েস এন্ড নো, জোরে বলুন। নেই। কলকাতা পলে হুয়ে কুত্তা মিডিয়া वाले सुनो, যে শিক্ষিতরা আছো তারা শুনো, যারা আমাদের মাদ্রাসা ছাপ আমরা বলিনি, এই রিপাবলিক টিভি, নিউজ 18, জি বাংলা যারা আছে দেখবেন, নিউজ 18 একজন খবর পড়ে, তার নাম হচ্ছে অয়ন। দেখেছেন না? দেখেন ফেসবুকে আছে অয়ন। আমি অয়ন বলছি, মারাত্মক খবর আপনাদেরকে দেখাবো। কিসে? গ্রাউন্ড জিরো থেকে। এই দেখুন, এটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট যাকে ন্যাংটো নাচানো হয়েছিল, তাদের সিনিয়ররা তাকে ড্যান্স করিয়েছে, যার কারণে ডিপ্রেশনে এসে সে গলায় দড়ি দিয়েছে, আত্মহত্যার পথ বেছে নিয়েছে। বড় কষ্টের বিষয় শুধু তাই নয়, আরো দেখিয়েছে যে ওই হোস্টেলের বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে, সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে। আমি পশ্চিম বাংলার নয়, এই ভারতের মুসলমান দিকে চ্যালেঞ্জ করলাম, ওই শিক্ষিত দিকে চ্যালেঞ্জ করলাম, যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলছো, একটা মাদ্রাসার বাথরুম থেকে নিরোধ বার করে দেখাও, একটা মাদ্রাসার বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট বার করে দেখাও, একটা মাদ্রাসার বাথরুম থেকে মদের বোতল দেখিয়ে দাও। আমি শওকতের বেটা মৌলভী ইয়াসিন আল্লাহর কৃপায় জুতোর মালা পরে পশ্চিম বাংলার ময়দানে বয়ান করব, তোমাদের জুতোর মালা পরব। কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে জুতোর মালা পরব, যদি দেখাতে পারো। আমাদের দেশের কলকাতা প্রশাসন বাবুরা তারা গেছে
সিসি ক্যামেরা লাগানোর জন্য ছাত্ররা আন্দোলন করে বাধা দিয়েছে, লাগাতে দেবো না। কেন? সিসি ক্যামেরা লাগিয়ে দিলে আমরা তো ব্যভিচার করতে পারবো না, আমরা তো জৈনচারিতা করতে পারবো না, আমরা তো মদ পান করতে পারবো না, আমরা তো র্যাগিং করতে পারবো না, আমরা তো সেক্স করতে পারবো না, তাই তোমরা বাধা দিয়েছো। শুনেলেন যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলছে, মাদ্রাসার অবস্থা বলে দিই। কোরআন নিয়ে আসুন, কোরআন থাকলে খুলে খুলি দেখিয়ে দিতাম, কোরআনের আয়াত পড়ে দিচ্ছি, বাড়িতে গিয়ে দেখবেন। আমার মুসলমান ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যেও না। আজকে এতগুলো মুসলমান ভাই লিখে নিয়ে যান, কলম থাকে তা নোট করুন, তা না হলে কালকে একবার এই ইউটিউব চ্যানেলগুলো মুসলিম 786 আছে, আবার চ্যানেল আছে, সবাই এই চ্যানেলগুলো খুলে দেখবেন, কালকেই দেখবেন। আমি বলে যাচ্ছি, কতজন আমাকে শিক্ষিতরা গালি দেয়, আর আপনাদেরকে আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, এই ময়দানে বসে চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছে এতগুলো মানুষ, আপনারা সাক্ষী থাকুন, কিয়ামতের দিনে আল্লাহ আমাকেও দাঁড় করাবে, আপনাদেরকেও দাঁড় করাবে। আমরা মাদ্রাসা ছাত্র, আপনাদেরকে দলিল দিয়ে যাই। জানেন ভারতবর্ষের মাটিতে যতগুলো ইসলামের আর কোরআনের দুশ্মন পয়দা হয়েছে সব মুসলমান ঘরে, একটা অমুসলিম ঘরে নয়, সব মুসলমান ঘরে। একটা করে বলে দিচ্ছি, তসলিমা নাসরিন হিন্দু না মুসলিম? তাড়াতাড়ি বলুন জোরে। মুসলিম। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলিম। তারিক ফতেহি মুসলিম। আপনার বাংলাদেশের আসাদ নূর মুসলিম। ওয়াসিম রিজভী মুসলিম। আর একটা দুভাষী এখন নতুন মাল বেরিয়েছে, তোবা তোবা, মাল বলাটাই আমার ভুল হলো, নাউজুবিল্লাহ। একটা মেয়ে ছেলে, তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান, বিজেপির পালা কুত্তা। এই মেয়েটা কলকাতায় বাস করে, এর নাম রেখেছি পোল্ট্রি মুরগি, দুয়াজলা মাল, আধা বিহারি আধা বাঙালি। জন্মটা কি করে হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে। এই মেয়েটা প্রতিনিয়ত আমি ফেসবুকে দেখছি, ইউটিউবে দেখছি, প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বেড়াচ্ছে। ইউটিউবাররা এটা ছাড়বে, সেই হারামের আওলাদের কাছে যেন আমার আওয়াজ পৌঁছায়। যদি हिम्मत থাকে, अगर हिम्मत है, तेरे माँ ने अगर हलाल में पैदा किया तो हमारे साथ एक मर्तबा बैठ के दिखाओ, हम तुमको बताएंगे इस्लाम क्या है, हम तुमको बताएंगे हमारा रसूल कौन है, हम तुमको बताएंगे कुरान क्या है, हम तुमको बताएंगे हमारे रसूल का आदर्श क्या है। মেয়েটার বক্তব্য শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এটা মুসলমানদের মেয়ে, এই মেয়েটা প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে একটার পর একটা বুলি ফুটাচ্ছে, আপনার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বলে বেড়াচ্ছে। কলকাতায় বাস করে, এর কাছে যেন এই খবরটা পৌঁছায় যে তোর সাথে বসতে চায়। বড় কষ্টের বিষয়। তাকে আমি কিচ্ছু জিজ্ঞেস করব না, সর্বপ্রথম আমি প্রমাণ করাবো, একে যে মুসলমান মনে করবেন তার ঈমান চলে যাবে।